হাই গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আজকে ব্লগটা অনেক লেট করে স্টার্ট করলাম কারণ সকাল থেকে আমার খুব শরীরটা খারাপ। আজকে ভেবেছিলাম আজকে ক্রিসমাস স্পেশাল অনেক কিছু মেনু করবো, অনেক কিছু রান্না করবো। শায়ন সেই মতো কালকে সবকিছু বাজারও করে নিয়ে এসেছিলো। সকাল মানে যা ছিল মোটামুটি হয়ে যেত, টুকটাক কিছু দরকার ছিল সেগুলো শায়ন কালকে রাতে আসার সময় নিয়ে এসেছিলো। বাট সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একদমই ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, গা হাত পা ব্যথা করছে, খুব শরীরটা ভালো লাগছে। তো সেই কারণে আর কিছুই রান্না করতে পারিনি। রান্না দিদি রান্না করেছে, নর্মাল চিকেন করেছে। আমাদেরকে যখন লাঞ্চে বসবো তখন লাঞ্চে মেনু দেখি, তেমন সকাল থেকে আজকে ব্রেকফাস্টও করতে পারিনি, এদিকে খিদে পাচ্ছে, আমার শরীরটা এত খারাপ লাগছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বোনের ওখান থেকে মানে দেওয়াস থেকে আসার পরে একবারও শ্যাম্পু করিনি, তো আজকে শ্যাম্পুটা করলাম। শ্যাম্পুটা না করলে আরও মাথাটা কিরকম লাগছিল, বড্ড আঠা আঠা হয়ে গেছিলো। তো শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে কোনো ব্লো ড্রাইও করিনি, নর্মাল টাওয়েল র্যাপ করে রেখেছিলাম, তো তাতে যেরকম শুকিয়েছে, এখনও কিছুটা হালকা হালকা ভেজা আছে। আগে লাঞ্চটা করে নিই, চলো লাঞ্চের মেনু তোমাদেরকে দেখাই। তারপরে আমি গিয়ে চুলটা ব্লো ড্রাই করবো, হেয়ারটা আর কি। আর আজকে লক্ষ্মী গণেশ যেটা কিনলাম এয়ারপোর্ট থেকে, ইন্দোর এয়ারপোর্ট থেকে, সেই লক্ষ্মী গণেশকে সিংহাসনে স্থাপন করেছি, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো আপাতত এখন যাই, গিয়ে লাঞ্চে বসি। এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। কালকে কি জানি কেন শায়ন খুব সুন্দর রজনীগন্ধার মালাগুলো নিয়ে এসছে, খুব ভালো হয়েছে, সবাইকে খুব সুন্দর লাগছে। ঠাকুরও মেরি ক্রিসমাসে মানে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমার ঠাকুরের সিংহাসন। আর আমার আগের যে মা লক্ষ্মী ছিল ওনাকে আমি এইখানে রেখেছি, কিন্তু আমি ডিসাইড করেছি সিংহাসনে যেহেতু রাখছি না, তবুও আমি ওনাকে রোজ যেমনি ফুলমালা দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই, তেমনি ওনাকেও ফুলমালা দিয়ে ধূপধুনো দেখিয়ে রোজই পুজো দেবো। বাট উনি এইখানে বসবে, সিংহাসনে না। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে রাইস, উচ্ছে কুমড়ো ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে চিকেন। তো চলো এবার ঝপঝপ লাঞ্চটা করে নিই, করে তারপর বাকি ভ্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে প্ল্যানস তো আমাদের অনেক ছিল, বাট কোনোটাই এক্সিকিউট করা হলো না বিকজ আমার শরীর খারাপ। আমি কোথাও গিয়েই কিছু খেতে পারবো না, ওটা হচ্ছে মেইন। ঘুরতে যাও যাই করো খাবে তো লাস্টে, আমি কিছুই খেতে পারবো না, কারণ বেসিক্যালি আমার পেটটা মানে স্টামাকটা আপসেট চলছে। অ্যান্ড এই আসলে এই কদিন বোনের ওখানে এত বাইরে খাওয়া হয়ে গেছে না, সেই কারণেই আর কি। তো রোজই বাইরে খেতাম আমরা, আর কিছু করার নেই। সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছি, রাতে লেট নাইট 2টো 3টে সময় বাড়ি ফিরছি, তো ঘরে খাবারটা খাবো কখন? সে ব্রেকফাস্ট থেকে ডিনার সবই বাইরে। তো সেই কারণে আর কি হয়েছে, আর আমার একটু এগুলো হয়ে থাকে, মানে হয় মানে কিছু একটুখানি অনিয়ম করলে আমার সেটা ফুটে উঠেছে, আর কি কিছু একটা শরীর খারাপ হবে বা আমার মুখ চোখ শুকনো হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে আমাকে দেখে। তো যাই হোক, আজকে আমি প্রত্যেক বছর ক্রিসমাসে কেক বানাই, সেটাও এই বছর আজকে বানাতে পারিনি। তো যাই হোক, শায়ন আজকে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আসবে, সেটা যদি শরীর খারাপের জন্য না, আজকে যেহেতু অনেক রান্না করবো হয়েছে, তো শায়ন বলেছিল আজ আর করিস না, কেক কাল বানাস। তো যাই হোক, ও কেকের ইনগ্রেডিয়েন্টস ওকে লিখে দিয়েছি, ও আসার সময় নিয়ে আসবে। এদিকে আজকে কোথাওই যাবো না, তো ভাবলাম আজকে ডাঙ্কিটা দেখে আসি। তো ফাইনালি আমি এতদিন পরে শাহরুখ খানের মুভি দেখতে যাচ্ছি, যদিও ছিলাম না কলকাতায়, সেটাও একটা রিজন দেখতে না যেতে পারার। তো যাই হোক, ক্রিসমাস স্পেশাল আজকে আউটিং কি, আমরা আজকে বিকেলে ডাঙ্কি দেখতে যাবো। তো ওই জন্য এখন 4:30 বাজে, তো ভাবলাম যে বাড়ি যাই, বাড়ি দিয়ে ঘুরে আসি। তো চলো বাড়ি যাই, বাবা মার সাথে দেখা করে আসি। লিপস্টিক পরে আসেনি বিকজ যখন আমি ব্যাগে ক্যারি করছি, যখন বেরোবো তখন লিপস্টিকটা লাগিয়ে নেবো। এখন ঘরে যাচ্ছি, চা খাবো, কিন্তু উঠে যেত। যাই হোক, অ্যান্ড আমি মধ্যে তোমাদের সবাইকে উইশ করতে ভুলে গেছি, সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সকাল থেকেই শরীর খারাপের জন্য। উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটাও, খুব এনজয় করো। আমি প্রত্যেক বছর খুব এনজয় করি, বাট এবছর একটুখানি হালকা ফুলকা যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক বছরই আসবে। নেক্সট ইয়ার আবার খুব ভালো করে ক্রিসমাস সেলিব্রেট করে নেবো। যাই হোক, এখন মেইন আমার চিন্তা আমি যেন নিউ ইয়ারের আগে যেন ঠিকঠাক হয়ে যাই, কারণ আমার এরকমই হয়, আসতে অল্প শরীর খারাপ হয়, তারপর সেটা বাড়ে, খুব রেয়ার যে তাড়াতাড়ি কমে যায়, সেই কারণেই বললাম। তো যাই হোক, চলো ভেতরে যাই। বাড়িতে এলাম, চা ফা খেলাম, ক্রিসমাস কেক খেলাম, গল্প করলাম তখন বাবা মায়ের সাথে। এবার বেরোবো, তো যেন লিপস্টিক টিপস্টিক লাগিয়ে নিলাম।
তো চলো এবার বেরোনো যাক, যাবো ডাঙ্কি দেখতে। পৌঁছে গেছি আমরা নাটকের সামনে। মুভি শুরু হতে এখনো টাইম আছে 10 মিনিটস, 5 or 10 মিনিটস, তো ওই জন্য ওয়েট করছি। শরীরটা যেহেতু ভালো নেই, ওই জন্য দাঁড়াতে পারছি না, বসে আছি এখানে। চলে এসছি আমরা ডাঙ্কি দেখে বাড়িতে। সো হাউ ওয়াজ দ্য মুভি শান? ভালো, মোটামুটি, মানে ঠিকঠাক, নট সো গুড নট সো ব্যাড, বাট হ্যাঁ রিয়েল স্টোরি কিছু বলেছে, এগুলো হয়, ঘটনাগুলো ঘটে। মানে বেসিক্যালি মুভিটা কিরকম ছিল বলো তো, কমেডি এড ইমোশনাল, অল ইন অন ভালো মুভি। মানে কেউ মুভিটা দেখে বলবে না যে বাজে মুভি বা ফ্লপ মুভি, বলতে পারবে না। মুভিটা ওয়াজ গুড বাট নট লাইক পাঠান ইয়া জওয়ান, ওগুলো অ্যাকশন ফিল্ম এগুলো না। মানে আমি মানে হিট হওয়ার ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ ঠিক আছে, হিট অলরেডি আমি যতদূর শুনেছি হয়ে গেছে। না আমি যতদূর শুনেছি নাকি ডাঙ্কির থেকে সালার বেশি, মানে ওটা অন্য লেভেলের মুভি, এটা অন্য লেভেলের মুভি। সেদিক থেকে দেখতে গেলে সালারটা কোথায় প্রভাসের না? হ্যাঁ প্রভাস। ওরা অন্য দিক থেকে কামিয়েছে, ওরা অন্য মানে অন্য মুভি হতে, তাই না? জনারটাই আলাদা। হ্যাঁ জনার আলাদা, ওদের ফাইটিং ফুল হিস্টোরিক্যাল, আমাদের এটা হচ্ছে মানে রিয়েলিস্টিক যেটা হয়। শ্যাম বাহাদুরটা দেখার খুব ইচ্ছে ছিল। শ্যাম বাহাদুর চলে আসবে বল, কিছু শ্যাম বাহাদুর চলে আসবে কিছুক্ষণ, ওই কিছুদিনে। তো যাই হোক, এই হচ্ছে সায়নের ক্রিসমাস লুক ছিল। ওই কালকে সোয়েটশার্টটা পরেনি, কারণ আমি বারণ করলাম, কারণ আজকে আমি তো দুঃখী আত্মা। আমি বললাম তুই নতুন পড়িস না, একেবারে 31 দুজনে একসাথে নতুন পরবো, কারণ আজকে তুই ভালো ড্রেস দিবি আর আমি একদম মরা মুরগির মতন থাকবো, খুব বাজে লাগবে ব্যাপারটা। হুট করে হলো, হুট করে। যাই হোক ঠিক আছে, আর হওয়াটা স্বাভাবিক, শরীর তো মেশিন ধরি। এতটা আমরা পার্ক স্ট্রিট এইসব জায়গায় যেতে ভালো লাগে না, পার্ক স্ট্রিট আমরা কোনোদিনই 25 যাই না আমরা। ইনফ্যাক্ট কবে পার্ক স্ট্রিট যাই জানো? আমরা বোধহয় এই মানে 26 থেকে 30 মধ্যে কোনো একদিন গিয়ে ঘুরে আসি। বা লাইটিংই তো আছে ওখানে দেখার, আর তো কিছুই নেই। হ্যাঁ বোকার মতন ওই লাইটিং দেখে লাভ নেই। হ্যাঁ এখন যদি আমরা কোথাও বাইরে থাকতাম, যেখানে কিনা যেরকম ধরো ইউএস বলো বা বাইরে যে কান্ট্রিতে আর কি খুব ভাবে ক্রিসমাস সেলিব্রেট হয়। আমি শুনেছি, মানে আমি অনেকের ব্লগ দেখি যারা আর কি ইউএসএ তে থাকে, ওরা এরকম ক্রিসমাসের দিন ইভিনিং এ বা যে কোনো এই ক্রিসমাস উইকে ওরা ইভিনিং এ বেরোয় পুরো পাড়া ঘুরতে, বিকজ সবার বাড়ির সামনে নাকি মানে অন্যরকম ডেকোরেশন হয়, ফুল পার্টিজ হবে ওখানে, তারপর 12টা বাজে ডেকোরেশন নাকি দেখার মতো না। আর ইনফ্যাক্ট ওদের নাকি আবার মানে রেটিং হয়, তাদের বাড়িতে খুব ভালো ডেকোরেশন হয়। ওদের ওখানে তো খুব গ্রুপ, ফেসবুক গ্রুপ গুলো চলে, তো গ্রুপে তাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়, মানে যাদের আর কি সবার ভালো লাগে আর কি। হ্যাঁ তারপর সবাই ওই জায়গাটা, ওই যেরকম আমরা ঠাকুর প্যান্ডেল ভিজিট করি অমনি মানে ওনা যার বাড়ি ধর খুব ভালো সাজিয়েছে তার বাড়ির সামনেটা গিয়ে দেখে, মানে ঢোকে না অবভিয়াসলি, বাইরে দিয়ে দেখে ডেকোরেশনটা কি সুন্দর, রেইনডিয়ার, ক্রিসমাস ট্রি, লাইটিং, সব লাইটিং দিয়ে আর কি করে। তারপর ওই ক্যান্ডি স্টিক গুলো হয় না, ওগুলো দিয়ে দারুন, মানে ওদের ওখানে লাইটস এর কত রকম ধরন থাকে। অবভিয়াসলি যেরকম আমাদের এখানে দুর্গাপূজাকে পৃথিবীর কেউ বিট করতে পারবে না, ক্রিসমাসটা ওদের মেইন ফেস্টিভ্যাল। তেমনি আবার ধরো ঈদের সময় সৌদি বলো, দুবাই বলো, এইসব জায়গায় মানে আলাদা অন্যরকম। আমার খুব ইচ্ছা যখন যেই কান্ট্রিতে যেটা মেইন ফেস্টিভ্যাল ওই টাইমে ওই কান্ট্রিটা ভিজিট করা। যেমনি ঈদের টাইমে কোনো সময় দুবাই গেলাম, তারপরে ক্রিসমাসের টাইমে ইউএস, মানে এরকম জায়গায় আর কি। তো যাই হোক, শায়নের তো আমার ড্রিম ডেস্টিনেশন আমস্টারডাম, ঠিক বললাম তো নাকি? তো যাই হোক, আমার এরকম কোনো ড্রিম ডেস্টিনেশন নেই। আমি কোথাও একটা ভালো জায়গা গেলেই হলো যেখানে কিনা সমুদ্র থাকবে। সেই হিসেবে যদি বলো তাহলে বালি, মালদ্বীপস খুব পছন্দের জায়গা। হ্যাঁ তবে এরকম অনেক কান্ট্রি আছে, হ্যাঁ প্রচুর জায়গা। আমার ইয়েতে খুব জাঞ্জিবার আইল্যান্ডে যাওয়ার প্রচন্ড ইচ্ছা। জানি না, মানে আমার জাঞ্জিবার মালদ্বীপসের থেকে বেটার লাগে, ছবিই দেখেছি আর কি, বাট তাও বেটার লাগে। তো যাই হোক চলো এবার ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ হয়ে বাকি ব্লগ কন্টিনিউ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো ফ্রেশ হবো বলেছি, মানে জানি এবার ভিডিওটা অফ করবো, হাতে ফোন নিয়ে নিতে কি দেখবে, রিলস দেখবে আর শর্টস দেখবে। একটা আমি অন্য কাজ করছিলাম, বাজে না বকিস না, পৃথিবীর সবাই এখন রিল অ্যাডিক্টেড। আমার মা বসে বসে সারাদিন রিল দেখে। তুই অ্যাডিক্টেড, তোর মা বলে আমি না রে। না